বেলা বাড়ার সাথে সাথে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় যাত্রীদের চাপ বৃদ্ধি পাচ্ছে। গণপরিবহনের সংখ্যা যতই সময় গড়াচ্ছে গণপরিবহনের সংখ্যা কমে যাচ্ছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আজ খুব ব্যস্ততম দিন পার করছে হাইওয়ে পুলিশের সদস্যরা। আপনাদের যদি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চিত্রটা আমরা একটু দেখাই, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন চন্দ্রা এলাকার ঢাকা থেকে ছেড়ে আসা গণপরিবহন এবং গাজীপুর থেকে ছেড়ে আসা গণপরিবহন চন্দ্রা এলাকায় গাড়ি দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানোর ফলে কিছুটা ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে গণপরিবহনে। তবে বড় ধরনের কোনো যানজটের ঘটনা এখন পর্যন্ত এই মহাসড়কটিতে লক্ষ্য করা যায়নি। সকাল থেকেই স্বস্তিতেই যাত্রা পথে চলাফেরা করছে উত্তরের গণপরিবহনগুলো। আপনারা যেমনটি জানেন, আর আজকে দিনটা পার হলেই আগামীকালকে পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে উত্তরবঙ্গের যাত্রীরা নারী টানে বাড়ি ফিরছেন। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমুর এলাকাটি উত্তরবঙ্গের 22টি জেলার একমাত্র প্রবেশদ্বার হওয়ায় ঈদ উপলক্ষে এই মহাসড়কটি অত্যন্ত ব্যস্ত হয়ে পড়ে। যাত্রী এবং গণপরিবহনের ঢল নেমে যায় এই মহাসড়কটিতে। এবারের নিরবিচ্ছিন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশের 4000 সদস্যের পাশাপাশি সেনাবাহিনী, র্যাব, বিজিবি সদস্যরাও মহাসড়কে দায়িত্ব পালন করছেন। আমরা দেখছি গণপরিবহনের পাশাপাশি পণ্যবাহী যে সকল পরিবহন রয়েছে সে পরিবহনও যাত্রী উঠানামা করছে। বিশেষ করে উত্তরবঙ্গ থেকে যে সকল পশুবাহী পরিবহন ঢাকার হাটগুলোতে কুরবানি পশু নিয়ে এসেছিল, ফিরতি পথে সে সকল ট্রাকগুলোতে করে উত্তরে যাত্রীরা গন্তব্যে যাচ্ছে। সামান্য কিছু ভাড়া হাত থেকে, অতিরিক্ত ভাড়ার হাত থেকে বাঁচতে উত্তরের যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাকে চলাচল করছে। গণপরিবহনগুলো আগের তুলনায় 2 থেকে 3 গুণ অতিরিক্ত ভাড়া আদায় করছে, এমনটাই অভিযোগ করেছেন উত্তরের যাত্রীরা। সকাল থেকে এই মহাসড়কটিতে থেমে থেমে যানবাহন চলছে। বড় ধরনের যানজটের আশঙ্কা এখনও নেই। তবে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা ত্রিমুর এলাকার অতিরিক্ত যানজট হয়ে গেলে রাস্তার দুপাশে, অর্থাৎ ঢাকামুখী যে লেনটি রয়েছে এই লেনটি খারাজোড়া এলাকা থেকে বন্ধ করে টাঙ্গাইলের যানবাহনগুলো সব 2 লেনেই ছেড়ে দেওয়া হয়, যার কারণে মাঝে মাঝে একটু যানজট হলেও সেই যানজটের সময় দীর্ঘায়িত হয় না। চন্দ্রা ত্রিমুর এলাকায় এই মুহূর্তে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, চন্দ্রা এলাকায় ঢাকা এবং সাভার থেকে ছেড়ে আসা, অর্থাৎ গাজীপুর এবং সাভার থেকে ছেড়ে আসা গণপরিবহনগুলো তারা চন্দ্রা ত্রিমুর এলাকায় জড়ো হয়ে যাত্রী ওঠানামা করার কারণেই কিন্তু সামান্য একটু যানজট রয়েছে। তবে এই যানজট কিন্তু বেশি দীর্ঘায়িত নয়। রাস্তার বিপরীত পাশে, অর্থাৎ টাঙ্গাইলে যে লেনটি রয়েছে বিপরীত পাশে, আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছে তার বিপরীত পাশে কিন্তু তেমন কোনো যানজটের চিত্র আমরা দেখিনি। সকাল থেকেই হাইওয়ে পুলিশের সদস্য, সেনাবাহিনী, বিজিবি সদস্যদের আমরা দেখেছি তারা এই মহাসড়কটিতে দায়িত্ব পালন করছে নিরবিচ্ছিন্নভাবে উত্তরের যাত্রী এবং গণপরিবহনগুলোকে গাজীপুর থেকে ছেড়ে দিতে। সকাল থেকে যানজট না হলেও গত রাতেই কিন্তু ব্যাপক যানজট লেগেছিল ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা ত্রিমুর এলাকায় গণপরিবহনের সংকট রয়েছে। চন্দ্রা ত্রিমুর এলাকায় যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে। গণপরিবহনগুলোতে সিট খালি না থাকায় যাত্রীরা দাঁড়িয়ে তাদের গন্তব্যে যাচ্ছে। যাত্রীদের অভিযোগ ছিল অতিরিক্ত ভাড়া নিচ্ছে গণপরিবহনগুলো, আর অপরদিকে গণপরিবহনের চালকদের দাবি অতিরিক্ত ভাড়া আদায় করছে না তারা। ফিরতি পথে খালি গাড়ি নিয়ে আসায় তারা কিছু অনাকাঙ্ক্ষিত ভাড়া আদায় করছেন। চন্দ্রা ত্রিমুর এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের আজকের পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। তবে বেলা গড়ার সাথে সাথে চন্দ্রা ত্রিমুর এলাকায় যাত্রী এবং গণপরিবহনের সংখ্যা কমে যাবে, রাস্তা অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে। চন্দ্রা ত্রিমুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।